হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আসন্ন মুভি নিয়ে আলোচনা করব। যে মুভিটি ইংরেজি একটি মুভি, যা হচ্ছে ডেয়ার ডেভিল বর্ন এগেইন। মার্ভেলসের একটি আসন্ন টিভি সিরিজ, যা মার্ভেলস সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ। এটি নেটফ্লিক্সের জনপ্রিয় এবং ডেয়ার ডেভিল সিরিজের একটি নতুন সংস্করণ হিসেবে তৈরি হচ্ছে, এবং এর প্রধান চরিত্র ম্যাট মার্ডক ওরফেস ডেয়ার ডেভিলের নতুন গল্প। ডেয়ার ডেভিলের আসল পরিচয় অর্থাৎ ম্যাট আইনজীবী এবং একজন নায়ক, এই দুই পরিচয়ের মধ্যে তার সংগ্রাম এই সিরিজে দেখানো হবে। বর্ন এগেন কমিক অনুযায়ী তার জীবনের অন্ধকারময় মুহূর্তগুলো ফুটে উঠবে। কিংপিং উইলসন ফ্লেক যখন তার ব্যক্তিগত ও পেশাগত জীবন ধ্বংস করার ষড়যন্ত্র করবে, তখন ম্যাট মার্ডক মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু ডেয়ারডেভিল হার মানে না, সে নিজের বিশ্বাস ও ন্যায়ের যুদ্ধে ফিরে আসে। ম্যাট মার্ডক ডেয়ারডেভিল চার্লি কক্স অন্ধ আইনজীবী যিনি রাতে অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ করেন, তার চরিত্রটি আগের চেয়েও গভীরভাবে দেখানো হবে। উইলসন ফ্লেক কিংপিং ভিনসেন্ট ডি অনফ্রিও ডেয়ারডেভিলের প্রধান প্রতিপক্ষ। তার অপরাধ সাম্রাজ্য এবং শক্তিশালী হতে দেখা যাবে। নতুন কিছু চরিত্র এবং পুরনো কিছু সহযোগীও থাকতে পারে, তবে তাদের সম্পর্কে এখনো পরিষ্কার তথ্য জানা যায়নি। আচ্ছা, বর্ন এগেন্স কমিকের গল্প অনুসারে কিংপিং ডেয়ারডেভিলের আসল পরিচয় জেনে যায় এবং এটি ব্যবহার করে তার জীবন নষ্ট করতে থাকে। কিন্তু ম্যাট ধ্বংসের কিনারা থেকে নিজের জীবন পুনর্গঠন করে। সিরিজটি কমিকের কাহিনীর সঙ্গে পুরোপুরি মিলতে নাও পারে, কারণ এমসিইউ অনেক সময় গল্পের পরিবর্তন নিয়ে আসে। এই মুভি প্রধানত দেখানো হয় যে ম্যাট মার্ডকের একজন পুরনো শত্রু বা কিংপিং উইলসন ফ্লেংস, যার আসল পরিচয় জেনে যায়। কিংপিন ম্যাটের জীবন ধ্বংস করার জন্য প্রতিটি ধাপে ষড়যন্ত্র করে। ম্যাটের জীবন ধ্বংস কিংপিন ম্যাটের পেশাগত এবং ব্যক্তিগত জীবনকে ধ্বংস করে দেয়। তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। আইনজীবী হিসেবে তার কেরিয়ার ধ্বংস হয়। তার বাড়ি ধ্বংস করে দেওয়া হয়। তার প্রিয়জনদের উপরে হামলা হয়। বিশ্বাসঘাতকতা ফলে মার্ডক মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। কমিকের গল্পে তার একজন ঘনিষ্ঠ ব্যক্তি কিংপিনকে তার পরিচয় জানান, যা তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। ডেয়ারডেভিলের পুনরুত্থান যদিও ম্যাট সবকিছু হারিয়ে ফেলে, তবুও সে ভেঙে পড়ে না। তার ভেতরে ন্যায়ের প্রতি বিশ্বাস এবং ইচ্ছাশক্তি তাকে আবার ডেয়ারডেভিল হিসেবে ফিরে আসতে সাহায্য করে। সে তার শত্রুদের বিরুদ্ধে লড়াই শুরু করে। কিংপিনের অপরাধ সাম্রাজ্যকে নষ্ট করার জন্য সে পরিকল্পনা করে। তার পুরনো মিত্ররা আবার তাকে সাহায্য করতে এগিয়ে আসে। ক্লাইম্যাক্সে হয়তো এমন হতে পারে যে গল্পের শেষ দিকে ডেয়ারডেভিল শুধু তার পরিচয় রক্ষা করে না, বরং কিংপিনের শক্তিকে চূর্ণ করে এবং আবার তার জীবন পুনর্গঠন করে। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার আগে পর্যন্ত ক্লাইম্যাক্সের কথা কোনো কিছু বলা যায় না। তথাপি কিংপিন ছাড়াও আরও বড় শত্রু হয়তো আসতে পারে, যা গল্পকে নতুন দিক নিতে পারে। এবং ম্যাটের আত্মত্যাগ হয়তো ডেয়ারডেভিল তার ন্যায়ের জন্য কোনো বড় ত্যাগ করতে বাধ্য হবে। কেউ এমনভাবে সাহায্য করতে পারে যা দর্শকদের চমক দেবে। নানা কিছু লুকিয়ে থাকবে। তো বন্ধুরা, ছবিটি মুক্তির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।